Hey, welcome to Qubits podcast with customer episode number 8. তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সজল ভাই। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো সজল ভাই পারচেস করেছেন আমাদের পোর্টেবল ডিসপ্লে কিউবিটস লুমিনা 15F। তো এটার কিন্তু এখন একটা ঈদ অফার চলছে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 14,999 টাকা, বাট ঈদ অফারে আমরা 3,000 টাকা ছাড় দিচ্ছি। তো এই জন্য এটার প্রাইস এখন হচ্ছে 11,999 টাকা। তো ভাইয়া ডিভাইসটি পারচেস করেছেন, একটা জিনিস জানতে চাবো। তো এটা লঞ্চ করার পরে আমরা প্রথম যে কথাটা শুনতে পেরেছি, এটা এক ধরনের কমপ্লেনই বলতে পারেন, যে বাজারে একটা 22 ইঞ্চি মনিটর, 24 ইঞ্চি মনিটর যেটা 10,000-এ পাওয়া যায়, একটা পোর্টেবল ডিসপ্লের দাম এত কেন? তো এই বিষয়টা নিয়ে একটু বলেন, তারপর আমরা পারচেজ ডিসিশনে আসছি। অ্যাকচুয়ালি একটা ডিভাইসকে যদি পোর্টেবল করতে হয় তাহলে তার মধ্যে অনেক বেশি টেকনিক্যাল চ্যালেঞ্জ ফেস করতে হয় যারা ম্যানুফ্যাকচার করেন বা যারা ডিজাইন করেছেন তাদেরকে। তো সুতরাং এই সমস্ত জায়গাতে যে অতিরিক্ত R&D লাগে বা উন্নত ধরনের পার্টস বা কম্পোনেন্টস ব্যবহার করতে হয়, যেসব কারণে ন্যাচারালি এটার দাম বেড়ে যায়, রিজনেবল। তো আসলে এটা সত্য যে বাজারে যদি আমি দেখি যে 22 বা 24 ইঞ্চি ডিসপ্লে আছে যেগুলো মূলত স্ট্যাটিক, সেগুলো আমি নিজেই সেগুলো কিনবো যখন আমার একটা ফিক্সড ডেস্কটপ থাকবে, সেখানে আমি ডেফিনেটলি ওই রকম ডিভাইস পছন্দ করবো। কিন্তু আমার মতো মানুষ যারা কখনো কখনো ঢাকায় থাকি বা কখনো ঢাকার বাইরে থাকি, বা যদি কখনো এমন হয় যে আমি ট্রাভেল করছি কিন্তু আমার কম্পিউটারে কাজ করা দরকার এবং এখানে একটা অ্যাডিশনাল ডিসপ্লে দরকার, এই সমস্ত জায়গাতে তো ওই 22 ইঞ্চি ডিসপ্লে আমাকে হেল্প করবে না। এই জন্য এইটা রাইট। তো ভাই এখন কিসে আছেন? আপনার পার্সোনাল জিনিস জানতে চাচ্ছি আর কি। আমি একটা আমেরিকান কোম্পানিতে একজন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করি। বাংলাদেশ থেকে আমি রিমোটলি কাজ করি। ও আচ্ছা, আমি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নিয়ে কাজ করি। আপনাকে রিমোট জব করতে হয়, রিমোটলি সব কাজ করতে হয়। যে এই রিমোট কাজের জন্য একটা পোর্টেবল ডিসপ্লে আসলে কতটা হেল্পফুল হয়, কতটা ইউজফুল? এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে হ্যাঁ, এটা আমি যদি এমন হয় যে আমি বাড়ি থেকেই সব কাজ করছি, তাহলে হয়তো পোর্টেবল ডিসপ্লের বদলে আমি একটা স্ট্যাটিক বা এরকম একটা ফিক্সড মাউন্টেড ডিসপ্লে আমি পছন্দ করব। কিন্তু কখনো যদি আমি চাই যে আমি আমার হোম টাউন রাজশাহীতে যাব, বা কখনো যদি আমাকে অন্য কোথাও যেতে হয়, তখন এই সমস্ত জায়গাতে এরকম একটা পোর্টেবল ডিসপ্লে আমাকে অনেক বেশি সাহায্য করে। রাইট। এমনকি এটা কিন্তু মোবাইলের সাথেও কানেক্ট করা যায়। যেসব ফোন হচ্ছে আপনার ডিসপ্লে আউটপুট সাপোর্ট করে, সেই ফোনগুলোতে কিন্তু আপনি এটা কানেক্ট করে ইজিলি মিডিয়া কনজাম্পশন করতে পারছেন। যদি মুভি দেখতে ইচ্ছা করে মুভি দেখতে পারছেন। এমনকি হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে ফেসবুকে স্ক্রল করলেন, আপনার একটু বড় ওয়াইড স্ক্রিনে দেখা দরকার জিনিসটা আপনি মনিটরে দেখতে পারবেন। রাইট। হ্যাঁ, এটা ঠিক যে অনেক সময় এমনও হয় যে আমার হয়তো ল্যাপটপ লাগবে না, কিন্তু অন্তত আমি মোবাইলে কিছু কাজ করে নিতে চাই। মোবাইল ওয়াইড স্ক্রিনে। হ্যাঁ, তো তখন কিন্তু এই ডিভাইস আমাকে অনেক হেল্প করবে। ল্যাপটপের চেয়ে কিন্তু এটা সাধারণত টিপিক্যাল ল্যাপটপের চেয়ে অনেক হালকা এবং এটাতে কিন্তু আপনার অনেক পাওয়ার সেভার। রাইট, যেমন এটা হচ্ছে 7 থেকে 8 ওয়াট মাত্র হচ্ছে কনজিউম করবে আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু এছাড়া কিন্তু এটা 1PD সাপোর্ট দেয়, মানে একটা কেবল দিয়ে আপনি হচ্ছে ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। যদি আপনার যে ডিভাইসের সাথে কানেক্ট করবেন সেটা যদি থান্ডারবোল্ট সাপোর্টেড হয়, বা ওটাতে যদি আপনার ফুল ফাংশনাল USB-C থাকে, তাহলে কিন্তু জাস্ট একটা কেবল দিয়ে আপনি ডিসপ্লেটা চালাতে পারছেন। তো এটা কিন্তু খুব কনভিনিয়েন্ট। তো এখন জানতে চাবো ভাইয়া, তো এটা আপনি তো বাজারে আরও কয়েকটা অপশন আছে পোর্টেবল ডিসপ্লে, তো ওয়াই কিউবিটস লুমিনা 15F? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আমি আসলে কিউবিটস থেকে আগেও পারচেজ করেছি। কাস্টমার আমি লানিয়া R7, এই যে মিনি পিসি আপনাদের, যেটা এখন বোধহয় আরেকটা ভ্যারিয়েন্ট বের হয়েছে, কিন্তু আমি এটা পারচেজ করেছিলাম 25 সালের জুলাই মাসের দিকে। অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে। পারফরম্যান্স কেমন পাচ্ছেন? হ্যাঁ, আমি খুবই হ্যাপি। এই জন্য আমি একটু বিস্তারিত বলি যে আমি ওর যে আপনার SSD মেমোরি আছে বা র্যাম আছে, ওটার বদলে আমি কিন্তু আরো বেশি করে SSD এবং র্যাম এখান থেকেই আমি পারচেজ করি। তো সেই সাপোর্টটা আমি এখান থেকে পাই, যেটা আমার জন্য অনেক হেল্প করে। কারণ আমি একটু কম্পিউটেশনালি হেভি কাজ করি, আমাকে প্রচুর সিমুলেশন করতে হয়, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর বিভিন্ন অ্যালগোরিদম রান করতে হয়। এগুলো কিন্তু খুবই কম্পিউটেশনালি এক্সপেন্সিভ জিনিস। আমি প্রথমেই 32 GB র্যাম আমি এখানে লাগিয়ে নিয়েছি, 2 টেরাবাইট SSD আমি এখানে লাগিয়েছি, এবং এটা আমাকে খুব ভালো কাজ করছে। মিনি পিসিতে এমন একটা অপশন কিন্তু চিন্তাও করতে পারতেন আগে কেউ, কিন্তু অপশন কিন্তু আছে। তাতে 4 টেরার পর্যন্ত আপনি এক্সপ্যান্ড করতে পারতেন, 64 GB পর্যন্ত আপনি র্যাম এক্সপ্যান্ড করতে পারতেছেন। এবং সবচেয়ে যে জিনিসটা বলবো যে দেখেন, এটা বাংলাদেশের একটা প্রোডাক্ট, যেটা বাংলাদেশি হিসেবে আমি খুব একটা মানে
গর্ববোধ করি যে আমার দেশের প্রোডাক্ট ব্যবহার করছি। এখানে আমাদের তো বাংলাদেশি যে যারা কোম্পানি এই কাজগুলো করেন তাদেরকে আরো বেশি আমাদেরকে সাপোর্ট করা উচিত। তো এর একটা উদাহরণ আমি দেই, আমি যখন লানিয়া R7 পারচেজ করি তারপরে হঠাৎ আমি জানি না কেন ওটা দেখি যে অন হচ্ছে না। তো আমি এখানে আনার সাথে সাথে তারা এত সুন্দরভাবে জিনিসটাকে সাপোর্ট দেন একদম, তারপর থেকে আর কোনো হিকাপ হয়নি। ওটা হয়তো হচ্ছে ডিভাইসে বল না, হয়তো বায়োসে কোনো একটা এটা হতেই পারে, এটা হতে পারে, জি, জি। এটা হতেই পারে। দেখেন যে পারফেকশন এমন একটা জিনিস যেটা একদিনে আসে না। Right, আজকে দিনে আমেরিকান বা জাপানিজ কোম্পানিগুলো যে উন্নত ধরনের ডিভাইস তারা তৈরি করেন, এটা কিন্তু একদিনে আসেনি। আজ থেকে যদি 30 বছর আগে দেখেন তাদের কিন্তু পারফেকশনের লেভেলটা অনেক কম ছিল। এটা ডে বাই ডে আসে, এটা একটা প্রলংড প্রসেস। তো বাংলাদেশের কোম্পানি এটা তারা প্রথম কাজ শুরু করেছেন, কিছু প্রথমে প্রবলেম হতে পারে, এটা খুবই খুবই সেন্সিবল। এবং এখানে আমি যে সাপোর্টটা পেয়েছি আনার সাথে সাথেই তারা খুবই প্রোঅ্যাক্টিভলি আমাকে হেল্প করেছেন সেটাকে রিপ্লেস করে নতুন একটা মানে ডিভাইসটা সবই ঠিকই, শুধু একটা পার্ট করতে হয়েছে, রিপ্লেস করতে হয়েছে, যেটা আমি মনে হয় যে খুবই ভালো একটা মানে সার্ভিস কোয়ালিটি। এবং আমি ডিভাইসটা ব্যবহার করেও আমি খুবই স্যাটিসফাইড, যে কারণে আমি কিউবিটসের প্রতি একটা ব্র্যান্ড লয়ালিটি আমার মধ্যে আছে। এবং আমি যখন বাজারে কিছুদিন আগে থেকেই আমি দেখেছি বেশ কিছু পোর্টেবল মনিটর আছে, ডিসপ্লে আছে, আমি খেয়াল করেছি। কিন্তু যখন দেখেছি যে এখান থেকে কিউবিটস থেকে আমি পাচ্ছি, তখন আমি আর কোনো দ্বিরুক্তি করিনি। আর টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে এটা একটু হলেও ইনএক্সপেন্সিভ অন্যগুলোর চেয়ে, অন্যান্য যারা বিদেশি কাউন্টার যেটা অপশন আছে না। ভাইয়া যে হ্যাপি কাস্টমার আমরা হচ্ছে মাত্র আমি জানলাম যে ভাই হচ্ছে আমাদের থেকে লানিয়া R7 পারচেস করেছিলেন প্রায় অলমোস্ট 1 ইয়ার অ্যাগো। তো যাই হোক, তো ভাইয়া যতটুকু আপনি এক্সপিরিয়েন্স করলেন কেমন লেগেছে, এবং হচ্ছে যে আপনি আর ফ্রেন্ডস ফ্যামিলি যারা এরকম চায় একটা এক্সট্রা মনিটর তাদের ল্যাপটপের সাথে হোক, তাদের মিনি পিসি বা ডেস্কটপের সাথে কানেক্ট করতে, তাদেরকে সাজেস্ট করবেন? ডেফিনেটলি আমি সাজেস্ট করবো। মানে শুধু এই পোর্টেবল মনিটর বলে কথা না, আমি হয়তো আজকে থেকে এটা ব্যবহার করা শুরু করব এবং দেখবো যে এটার সমস্যাগুলো কি বা এটার অ্যাডভান্টেজগুলো কি, এটা আমি আরো ভালো বুঝবো। কিন্তু আমার যে আগের এক্সপিরিয়েন্স মিলিয়ে আমি ডেফিনেটলি কিউবিটসের প্রোডাক্ট আমি সাজেস্ট করবো। আর যেহেতু ভাই আপনাদের দুইটা ডিভাইস আপনি পারচেস করেছেন এবং ইউজ করা শুরু করেছেন, একটা অলরেডি 1 বছর ইউজ করেছেন, তাই আমি আস্ক করতেছি আর কি। তো আপনি তো কর্পোরেট পারসন, অনেক ডিভাইস আপনি হাতে ধরেছেন, অনেক ডিভাইস আপনি ইউজ করেছেন। তো মানের দিক থেকে যেগুলো হচ্ছে বিদেশি ব্র্যান্ডের ডিভাইস বা হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ডের ডিভাইস, আপনার কাছে কি পার্থক্য মনে হয়েছে? না, অ্যাবসলিউটলি নট। এটা খুবই চমৎকার। অনেকে কিন্তু মনে করে আচ্ছা এরা হচ্ছে দেশীয় ব্র্যান্ড, এরা হচ্ছে যে কম দামে ডিভাইস দিতে পারতেছেন, হয়তো বা এখানে কোয়ালিটি কোনোভাবে কম্প্রোমাইজ করা হয়েছে, আসলে কি সেরকম কিছু? আমি যদি একদম এটা মাথা থেকে ঝেড়ে ফেলি যে আমি বাংলাদেশের ডিভাইস ব্যবহার করছি না, কোনো অ্যাপলের ডিভাইস ব্যবহার করছি, তাহলে বলবো যে না, আমার কাছে কোনোই পার্থক্য মনে হয়নি। যে এটা মানে এটা দেখে মনে হয়নি যে এই ডিভাইসের মধ্যে এমন কোনো শর্টকামিংস আছে যেটা হয়তো বাংলাদেশি প্রোডাক্ট হওয়ার জন্য লাগে। সো এটা আমি অন্তত বলতে পারি যে বাইরের কোনো ডিভাইসের সাথে আমি যদি তুলনা করি, ওই কনফিগারেশন, এটার রেসপেক্টে যদি আমি বাইরের কোনো ডিভাইস চিন্তা করি, এটা কোনোভাবেই কম যায়নি আমার কাছে। যাই হোক, তো ভাইয়ের তো সব কিছু পজিটিভ বললেন, তো আমাদের সম্পর্কে এমন কিছু বলেন যেটা আমাদের আসলে ইমপ্রুভ করা দরকার। এটা নেগেটিভ হতে পারে, নো প্রবলেম, বাট যেহেতু আমরা স্টার্টআপ, অনেক জায়গা আছে আমাদের ইমপ্রুভ করার, এরকম কোনো পয়েন্ট? আমি ওই আমার আগের যে এক্সপিরিয়েন্স লানিয়া R7 ব্যবহারের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা, ওইটাতে আমি বলবো যে ডিজাইন বা সব কিছুই পারফেক্ট। এখানে ইমপ্রুভ করার কিছু নেই। আমি যদি সার্ভিসের কথা বলতে পারি, আফটার সেল সার্ভিস তো ওখানে অনেক ভালো ছিল, এটাও ঠিক আছে। আমি নেক্সট এগুলোতে নেক্সট যে মানে আপনাদের প্রোডাক্টগুলো আসবে, সেখানে যদি আপনারা আরো পাওয়ারফুল জিপিইউ ইনকর্পোরেট করতে পারেন মিনি পিসিতে অবশ্যই, এবং আরো বেশি র্যাম বাড়ানো যায়। কারণ একটা স্লাইস আছে কাস্টমার সেগমেন্টে যারা খুব হাই পারফরমেন্স কম্পিউটিং চায়। যেমন ধরেন বাংলাদেশে অনেকে এআই নিয়ে কাজ করেন, রাইট? এআই মডেল নিয়ে অনেকে কাজ করেন, মডেল নিয়ে কাজ করেন, ডেডিকেটেড জিপিইউ সেই জন্য এখন আমাকে হয়তো লানিয়া R7 এর জন্য একটা এক্সটার্নাল জিপিইউ কিনতে হবে। কিন্তু এটা হোয়াট ইফ আমার যদি একটা ইন্টারনাল জিপিইউ থাকতো, তাহলে যেটা হতো যে আমি কিন্তু ভালো একটা পারফরমেন্স বুস্ট আপ পেতাম, যেটা আমাকে ওই মডেল ডেভেলপমেন্ট, ছোটখাটো হলেও মডেল ডেভেলপমেন্ট বা ফাইন টিউনিং এর কাজগুলো আমি করতে পারতাম।
সো ওই জায়গাতে আপনারা যখন পরবর্তী জায়গাতে যাবেন, তখন আপনারা যদি এরকম কাস্টমার বাংলাদেশে কি পরিমাণ আছে তারপরে বিচার করে ওভাবে একটা জিপিইউ, ওর মধ্যে ইন্টারনাল জিপিইউ, পাওয়ারফুল জিপিইউ ইনকর্পোরেট করেন। হ্যাঁ, আমি জানি জিপিইউ আছে, কিন্তু সেটা হচ্ছে সাধারণ একটা বড় ডিসপ্লেতে যাতে করে রিয়েল টাইমে জিনিসটাকে ভিউ করানো যায়, সেই জন্য জিপিইউ থাকে। কিন্তু হোয়াট ইফ আমি একটা এআই মডেল ডেভেলপ করতে চাই বা ফাইন টিউন করতে চাই? আমি দেখেছি অ্যাসুসের একটা মিনি পিসি বর্তমানে বাজারে আছে, আচ্ছা, 1X অ্যাকশন একটা মিনি পিসি বাংলাদেশে আছে। এই জায়গাগুলো যদি আপনারা নিতে পারেন, আমরাও কাজ করছি। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। দ্যাট উড বি অসাম। আচ্ছা, আমরা হচ্ছে আপাতত আমাদের যেসব লাইন আপ আছে, ল্যাপটপ, মিনি পিসি, তারপর হচ্ছে রিসেন্ট এটা লঞ্চ হলো লুমিনা 15F মিনি পিসি, সরি পোর্টেবল ডিসপ্লে। তো এছাড়া আপনার কোনো সাজেশন আছে কিনা যে এই ডিভাইসগুলো যদি আমি এখানে পেতাম, হয়তো সব একসাথে আমি হচ্ছে কনজিউম করতে পারতাম, সব একসাথে একটা কম্বো প্যাক আমি নিতে পারতাম। কোনো ডিভাইসের সাজেশন আছে? এরপর আমরা কোন লাইন আপটা নিয়ে কাজ করতে পারি? আমি যে কাজগুলো করি তার রেসপেক্টে আমি যা বললাম যে একটা জিপিইউ ইনকর্পোরেট করা, ওইটাই আমার সাজেশন। কিন্তু এছাড়া অন্য কোনো ডিভাইস? আমি তো সাধারণত অন্যদিকে এক্সপ্লোর করি। মানে একজন মানুষের পক্ষে তো সব দিক এক্সপ্লোর করা সম্ভব হয় না। হয়তো যারা বেশি গেম খেলেন বা অন্য কাজ করেন, তারা অন্য আঙ্গিক থেকে ভালো কোনো সাজেশন আপনাকে দিতে পারবেন। সো থ্যাংক ইউ ভাইয়া। আশা করি লানিয়ার 7 যেমন ভালো পারফরমেন্স পেয়েছেন, অ্যাজ এ হ্যাপি কাস্টমার আশা করি এটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখন কথা বলছিলাম সজল ভাইয়ের সাথে। তো সজল ভাই হচ্ছে আমাদের ওল্ড কাস্টমার, উনি কিন্তু লানিয়ার 7 অলমোস্ট 1 ইয়ার ইউজ করেছেন এবং বেশ হ্যাপি উনি এই ডিভাইসটা নিয়ে। অ্যান্ড উনি কিন্তু আজকে পারচেস করলেন আমাদের লুমিনা 15F ঈদের অফারে, 3000 টাকা অফার চলছে। এটার এখন প্রাইস হচ্ছে 11,999 টাকা। তো আশা করি আপনারাও আসবেন, দেখে শুনে সারাদিন যতক্ষণ খুশি এটা এক্সপিরিয়েন্স করে তারপর আপনি পারচেস করতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।